চিতা ভাবলো, আরে হ্যাঁ, এটা তো খুব ভালো বুদ্ধি। সে খাওয়া শুরু করলো। চিতা ধারালো দাঁত দিয়ে হাতের চামড়া ছেড়ে ফেললো, মাংস বের করে ফেললো। শিয়াল এতক্ষণ চুপচাপ দেখছিল। যেই না চিতা মাংস বের করলো, অমনি শিয়াল চেঁচিয়ে উঠল। বহুদিন আগের কথা। এক বনে বাস করত এক চালাক শিয়াল। একদিন খাবারের তাগিদে জঙ্গলে বেরিয়ে পড়ল। সে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পেল একটা হাতি মরে পড়ে আছে। খিদে মেটানোর জন্য হাতিটির কাছে এগিয়ে গেল। দাঁত দিয়ে হাতির চামড়া ছিঁড়তে চেষ্টা করলো, কিন্তু পারল না। তাই আর হাতির মাংস খাওয়া হলো না। ক্লান্ত হয়ে সে হাতির পাশেই বসে রইল। হঠাৎ তার কানে এলো সিংহের গর্জন। তার দিকে এগিয়ে আসছে। শিয়াল দেখে সিংহকে নরম স্বরে বলল, আসুন মহারাজ, আসুন, আসুন মহারাজ, আসুন। আমি আপনার জন্য হাতে শিকার করে পাহারা দিচ্ছি। আসুন, ভোজন করুন। সিংহ জোরে হুংকার দিয়ে বলল, আমার শিকার আমি নিজেই করি, অন্যের দয়ার খাবার আমি খাই না। সিংহ সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর সেখানে হাজির হলো এক চিতা। শিয়াল হাসতে হাসতে তাকে স্বাগত জানালো। শিয়াল বলল, এসো এসো, একটু হাতির মাংস টেস্ট করো, দেখো এটা সিংহের শিকার। চিতা বলল, আরে বাপরে, সিংহের শিকার আমি কিভাবে খেতে পারি? শিয়াল বলল, তুমি একদম চিন্তা করো না, সিংহ আসলে আমি আওয়াজ দেব, তুমি পালিয়ে যেও। চিতা ভাবলো, আরে হ্যাঁ, এটা তো খুব ভালো বুদ্ধি। সে খাওয়া শুরু করলো। চিতা ধারালো দাঁত দিয়ে হাতের চামড়া ছেড়ে ফেললো, মাংস বের করে ফেললো। শিয়াল এতক্ষণ চুপচাপ দেখছিল। যেই না চিতা মাংস বের করলো, অমনি শিয়াল চেঁচিয়ে উঠল, সাবধান, সাবধান চিতা ভাই, সাবধান, এখন পালাও, সিংহ এসে গেছেন। সিংহের কথা শুনে চিতা সেখান থেকে পালিয়ে গেল। এবার শিয়াল মহা খুশি। হাতির মাংস খেতে আর কোনো সমস্যাই রইল না। আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কার্টুন বাংলা কেবি।